আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো তো দেখতেই পাইতেছেন এগুলো কি? এগুলো হচ্ছে নারকেল কোড়াই রাখছিলাম খাওয়ার জন্য, কিন্তু খাইতে আর পারলাম না। মানে নারকেলগুলো রাইখা একদম পুরো নষ্ট হয়ে যেতেছে। দেখেন তেল উঠছে কেমন নারকেলের। তো আজকে একটা আইডিয়া করলাম যে যাক নারকেল থেকে তেলই বানায় আলাই, যেহেতু নারকেলটা নষ্ট হয়ে যেতেছে বলে নারকেল নষ্ট হয়ে গেছে। তো এইটারে এখন আমি এটারে গুঁড়া নিছিলাম শ্যামাইয়ের জন্য, কড়াই নিছিলাম এই যে। তো আপনারা চাইলে এখানে কাইটা ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি আর ব্লেন্ডার করলাম না, আমি এখন হচ্ছে নারকেলের করব, তেল বানালাম। তো চলেন এখন এটা পানি দিয়ে ভিজাই। তো আমি এখন একটা বড় পাতিলা নিয়ে পাত্র নিয়ে নিলাম, এটার ভিতরে নারকেলগুলো ডাইলে দিব, ডাইলে পানি দিয়ে দিব। তো এই যে আমি পানি দিয়ে একটু ভিজাই নিছি, এই যে দেখেন দুধের মতো কিরকম বের হইতেছে। তো আমার মনে হইতেছে যে এখন একটু ব্লেন্ডার করে নিলে মনে হয় ভালো হইতো। তো ব্লেন্ডারই করে নিই, যাক একটু ব্লেন্ডার করে নিলে এটার ভালো বের হবে। তো যাই ব্লেন্ডার করে নিয়ে আসি, ব্লেন্ডার করার পরে দেখাবো। এই যে দেখেন আমি হচ্ছে ব্লেন্ডার করে নিছি, এখন হচ্ছে আমি এটা ঢালা দিব। তো এই যে দেখেন আমি কিন্তু সাইড করে নিয়েছি, এগুলো কিন্তু আর কোনো কাজের না। না চাইলে এটার ভিতরে মানে আর কিছু নাই, তারপরও চাইলে খাইতে পারেন। আমার তো মনে হয় যে না খাই বেটার। আর এই যে এটা এখন আমি রাইখা দিব, এটা কিন্তু শুধু জাস্ট পানিগুলো, এই যে পানি এটার ভিতরে যেগুলো জমা এগুলো এখন জমা যাবো। এটা এখন নর্মালে ছুঁয়ে দিবেন প্রায় 1-1.5 ঘন্টার জন্য। তো আমি পরে এটা করবো, এখন হচ্ছে আমি 1-1.5 ঘন্টার জন্য এটা রাইখা দিব। এই যে দেখেন কেমন তেল বেড়ে গেছে, বুঝছেন? তো আমি এটা ফ্রিজে রেখে দিতেছি। তো বন্ধুরা এই যে দেখেন আমি কিন্তু এটা অনেকক্ষণ পরে নামাইছি, নামানোর পরে এই যে দেখেন এটা কিন্তু পুরোটা চাক্ক হয়েছিল। আমার মেয়ের কাম যে এগুলো ভাঙ্গে ভেঙে কী করছে দেখেন। তো আমি হচ্ছে এগুলো নামাই নিতেছি, এই যে চিড়ি চাক্ক হবে ওগুলো নামাবো, এগুলো নামায় জাল দিব। হ্যাঁ, এই যে আমি এগুলো সব বের করে নিছি, এতটুকু হয়েছে আমার, এখানে বোঝা দিতেছি না জানি না। এই যে এটা এখন আমি হচ্ছে চুলায় বসা নিব। এই যে দেখেন বলক আসছে, এখানে এমন আস্তে আস্তে পানিটা শুকাই দিব আর নাড়া দিতে হবে, নাহলে কি নিচেতে লেগে যাবো। হালকা হালকা একটু নাড়া দিতে হবে। আর নারকেল তেলের গ্রান কিন্তু অলরেডি বের হয়ে গেছে, ঠিক আছে? আমরা আপনারা ক্যামেরায় পাইতেছি না, কিন্তু আমি বাহিরে তো তাই আমি পাইতেছি। এই যে দেখেন আমি হচ্ছে নারকেল তেলটা অলরেডি বানায় ফেলছি। এই যে এগুলো হচ্ছে যে সাদা সাদাগুলো, এগুলো বের হয়েছে, এগুলো আমি সাইড করে রেখে দিতেছি। আমি একদম অরিজিনাল খাঁটি নারকেলটা, যাদের চুল পড়ার সমস্যা আছে, বুঝছেন? তো এটা কিন্তু আমি এখানে অর্ধেকটা নারকেল দিয়ে আমি একটু তেল বের করছি। আপনারা যদি বেশি নারকেল নিতে চান তো বেশি নারকেল নিয়ে এরকম ব্লেন্ড করে নেবেন। আর ব্লেন্ড করার পরে কিন্তু তাড়াতাড়ি করে সাইডটা নেবেন, বেশিক্ষণ দেরি করবেন না, তাহলে আর কি জমা যাবো, ঠিক আছে? জমে গেলে আবার উঠাইতে কষ্ট হবে, তখন আপনাদের সব যেটা তো শাকলে তো পড়ে যাবে। তো আমি এই যে নারকেল দেখেন খাঁটি নারকেল তেল কত দাম, আর কিন্তু গরম গরম তেল, ঠিক আছে? তো ধন্যবাদ, আপনাকে দেখাবো ডাইলে এটা কেমন হইতেছে। এটা আগে তেলটা আগে সামনে আনি, সবগুলো তেল আনুক, তারপর